আজকে সকালে উঠে একটা বাড়িতে যাই, গিয়ে দেখছি যে এই যে ছাগলগুলো দেখতেছেন, ছাগলগুলো কিন্তু পুরো অসুস্থ এবং কি এই যে বাড়ির মালিক তিনিও কিন্তু খুব একটা চিন্তার মধ্যে আছে। এখানে যে যতগুলো ছাগল আছে প্রায় সবাই অসুস্থ। এই যে একটা রোগ যেটাকে পিপিআর বলা হয়, এই রোগে কিন্তু আক্রান্ত হয়েছে এবং কি এই যে সকালে কিন্তু পাশের জমি চাষবাসও করা হচ্ছে। এই মুহূর্তে আমি কিন্তু এই সকালের মধ্যে পৌঁছে যাই, পৌঁছে গিয়ে দেখি যে এই যে বাছুরটাকে তুলে দেওয়া হচ্ছে। কেন তুলে দেওয়া হচ্ছে? এর শরীর এতটাই দুর্বল, একদম পুরোভাবে তাকে তুলে দেওয়া হচ্ছে। এবং কি এই যে তার সঙ্গে যে আরো যে মানে অন্যান্য যে গরুগুলোকে দেখতে পাবেন, সেগুলোও কিন্তু আক্রান্ত। একটা বাড়িতে গরু এবং যে ছাগল দুটোই, যেটাকে প্রাণী সম্পদ বলা হয়, এগুলো কিন্তু আক্রান্ত অলরেডি হয়ে গেছে। এদের ট্রিটমেন্ট কেমন করে করছি, আপনারা ভিডিওটাকে শেষ অবধি দেখবেন, ভিডিওটাকে টেনে দেখবেন না। তাহলে আপনারা অনেক কিছু ইনফরমেশনই পাবেন। এই যে গরুটা, এটা একটা মানে আক্রান্ত গরু এবং পাশের যে গরুটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু আক্রান্ত। যদিও এটা খাওয়া-দাওয়া করছে, মনে হচ্ছে না যে এর কিছু হয়েছে। কিন্তু যে চেহারা বডি, এই পাশের যে গরুটা দেখতেছেন তার যে মানে মানে বিষের গলার যে নিচের অংশটা, সে দেখুন যে একটু থলথলের মতন করতেছে, ফুলে গেছে। এর কারণটা কি? এর কারণ কিন্তু একটাই, এটারও কিন্তু একটা রোগ আছে। এই রোগটাও কিন্তু একটা কৃমিঘটিত রোগ। সেটা আমি টোটালটাই ডিটেইলসে বলছি। আপনারা জাস্ট দেখে যান। এবং কি এই যে বাছুরটার বয়স কিন্তু খুব একটা বেশি না। জাস্ট অল্প বয়সেই কিন্তু আক্রান্ত হয়ে গেছে। আপনারা আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, তারা যদি বাড়ির এরকম কোনো রকমের বাছুরের বা গরুর রোগ দেখেন যে গলার নিচের অংশটা ফুলে গেছে, তাহলে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবং কি এই যে বাছুরটার পায়ে দেখতেছেন, পায়ের মধ্যে কিন্তু একটা ছাল চলে গেছে। সেটার জন্য কিন্তু একটা রোগ। তো এই রোগটাও কিন্তু আমি ডিটেইলসে বলব। তো আমরা যে এই যে রোগটা দেখছি, এই রোগটা কি? এইটা কিন্তু আমাদের ভাষায় বলে লিভার ফ্লু বা বটলজ। তো এই যে লিভার ফ্লু হয়, এটা কি হয়? ওর যে লিভার থাকে, লিভার মানে কি যকৃৎ, যকৃতের অংশটা কিন্তু শেষ হয়ে যায় এবং পাশে যে ছাগলটা দেখছেন, এই ছাগলটা কিন্তু মৃত্যুর শয্যাশায়ী, মানে কি শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছে। তার এতই যে নাক বন্ধ এবং কি শ্বাসকষ্টের প্রবলেম এবং দেখছেন যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, মানে সে মারা যাবে। আপনারা দেখতে থাকুন যে তার কোনো রকমের কিছু নাই, উঠে দাঁড়াতে পারছে না এবং কি তাকে চেষ্টা করছি উঠিয়ে দাঁড় করানোর জন্য, কিন্তু কোনোমতেই সেটা দাঁড় করানো যাচ্ছে না। তো এইজন্য কিন্তু গরু ছাগলের যে মৃত্যু চোখের সামনে যদি হয়ে থাকে, সেটা কিন্তু খুবই একটা ব্যথনাদায়ক। এবং এই যে ছাগলগুলো বসে আছে, মানে তাদের যে একটা চলার যে এনার্জি, তাদের যে একটা হাঁটার গতি, কিছুই দেখা যাচ্ছে না। এই যে বাছুরটা জাস্ট ভূমিষ্ঠ হয়েছে কিন্তু কিছুদিন আগেই। দেখবেন যে আস্তে, আস্তে আমাদের কিছু ভুলের জন্য আমাদের কি হয়? সমস্ত কিছু শেষ হয়ে যায়। এতগুলো ছাগল একটা গ্রামীণ বাড়িতে বা একটা বাড়িতে যদি এতগুলো ছাগল থাকে এবং ছাগলগুলোকে যদি সমস্ত মারা যায়, তাহলে কিন্তু একটা আর্থিক মানে কি সচ্ছলতা নষ্ট হয়ে যায়। আর্থিক একটা ক্ষতি ঘটে যায়। এটাকে রোধ করার জন্য যদি আমরা জাস্ট কিছু কাজ করি, সেই কাজগুলো আমি অবশ্যই ডিটেইলসে বলছি। আপনারা জাস্ট ভিডিওটা দেখতে থাকুন। তাহলে কিন্তু আমাদের এই যে একটা বড় রকমের যে বিপদ, বড় রকমের যে একটা মানে কি বলবো? ঘাটতি, সেই ঘাটতি থেকে কিন্তু আমরা বেঁচে যেতে পারি। তো আমি ১ম এই দেখি এবং দেখার পরে আমি কিন্তু ট্রিটমেন্ট করার সিদ্ধান্ত নিই। এই যে দেখছেন আপনারা, এই যে ইনজেকশনটা দেখছি, একটা লিভার এক্সট্রাক্ট ইনজেকশন, একটা ভিটামিন জাতীয় একটা ইনজেকশন। সেটা হচ্ছে কি কনসিপ্লেক্স ইনজেকশন, এখানকার ভাষা, আমাদের স্থানীয় ভাষায় বলে কনসিপ্লেক্স। তো আপনাদের ভাষায় কি, আপনারা কোন ইনজেকশন ইউজ করেন বা আপনারা কী রকমের ইনজেকশন দেন, আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সমস্ত কিছু কমেন্ট করবেন, তাহলে কি আমাদের একটা কি লিঙ্ক বা যোগাযোগ থাকবে, তাহলে ভালো লাগবে। এই যে আমরা কি করছি, আমরা কিন্তু নেক মাসলে আমরা ইনজেকশনটা করে দিচ্ছি। ইনজেকশন করে দেওয়ার পরে আবার আমি রেডি হয়ে যাচ্ছি যে এই যে বাছুরটা, ১ম যে বাছুরটা দেখেছিলাম, সে একই রোগী কিন্তু। এইসব রোগের জন্যই কিন্তু এদের যে চেহারায় যে পাতাগুলো, অর্থাৎ যে পাঁজরের যে হাড় দেখা যাচ্ছে, তাহলে কি ইনজেকশন কিন্তু হয়ে গেল। ২ টা গরুর কিন্তু ইনজেকশন হয়ে গেছে। এবার কি আমি এবার যে ইনজেকশনগুলো করব, এবার কিন্তু ছাগলের ইনজেকশনগুলো করব। এর মধ্যেই আমাদের গ্রামীণ যে ছাগলের পাইকাররা হয়, তারা কিন্তু একজন চলে এসছে। এসে কি করছে? এসে কিন্তু সে ছাগলকে অর্ধেক দাম দিয়ে, অর্থাৎ মানে একটা ভালো ছাগলের যে দাম হয়, সেই ছাগলকে কিন্তু অর্ধেক দাম দিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। তার মধ্যে জল সাবান সমস্ত রেডি। আমাকে আবার ওয়াশ করে আবার নতুন করে করতে হবে। আমি ওয়াশ করে নিচ্ছি। তো আপনাদের ওইদিকে কি এরকম হয় যে ভালো ছাগল হলে প্রচণ্ড দাম হয়? মানে খাসি ছাগল হলে, আর যদি কোনো কারণে একটু জ্বর আসে বা কিছু আসে, তার দাম মানে কি অর্ধেক না, অর্ধেকের থেকেও কমিয়ে দেয়। এই একটা প্রসেস। এবং কি আমাদের গ্রামে যখন হয় যে পাতলা পায়খানা হয়, তখন কিন্তু ছাগলকে জল খেতে দেয় না। এবং দেখছেন তো যে পাশের ছাগলটা জল খাচ্ছে। জল এই কারণেই খাচ্ছে যে তাকে কয়েকদিন ধরে জল খাওয়াই মানে খেতে দেয় না। মনে হয় কি যে সাধারণ লোক মনে করে যে যদি জল খাওয়ানো যায়, তাহলে কিন্তু পাতলা পায়খানা বেশি হয়। তো তার আগে আমি কি করছি, এই যে
মানে ইঞ্জেকশনগুলো রেডি করে নিচ্ছি কিসের জন্য? এই যে ছাগলগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটারই জ্বর, সর্দি, পাতলা পায়খানা আছে এবং কি এই যে ইঞ্জেকশনটা এটা কিন্তু একটা জ্বরের ইঞ্জেকশন। আমি এটাকেও রেডি করে নিচ্ছি এবং কি এই যে মানে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটা, হ্যাঁ, বাচ্চাটার যে মানে পায়ের যে মাসলটা আছে, পায়ের মাসলে আমি কিন্তু করে নিচ্ছি। পায়ের মাসলে ওখানেই সাধারণত করা হয়। আপনারা পায়ের মাসল ছাড়া আর কোথায় করেন? বা একটু আগে আমি দেখালাম নিজেই যে আমি কিন্তু গলার মাসলেই করাই। নেক মাসল যেটাকে বলে নেক মাসলেই করি। তো একটু কিন্তু জ্বালা করে বলে একটু ছটফট করতেছে। এই যে বাচ্চাটা দেখছেন ছটফট করছে। মানে যখন ইঞ্জেকশনটা যায় কিছুক্ষণ ছটফট করে আবার ঠিক হয়ে যায়। ভয়ের কোনো কারণ অতটা থাকে না। তো এই যে আমি একের পর এক যে ছাগলগুলোকে দেখতেছেন আমি কিন্তু ইঞ্জেকশন করে যাচ্ছি। তো এই যে একটা রোগ, এই রোগের কারণে হচ্ছে কিন্তু একটা আমাদের ভাইরাস, পিপিআর ভাইরাস, পেস্টিডিস রুমিনেন্ট। এই যে একটা ভাইরাস, এই ভাইরাসটা কিন্তু একটা মারাত্মক ভাইরাস। তো উনি যখন বললেন যে সমস্ত ছাগলগুলোরই অবস্থা খারাপ, তখন কিন্তু আমি কিন্তু সমস্ত ছাগলগুলাকে এক এক করে কিন্তু ইঞ্জেকশন করা শুরু করি এবং কি তারপরে পরে কিন্তু আমাকে আবার কি হয়, মানে মেডিসিন লেখানোর জন্য যে প্রিপারেশন সেটা করি। তো ওনার বাড়িটা করার পরে কিন্তু পাশের বাড়িরও কিছু ছাগলের সমস্যা হয় এবং নিয়ে আসে আমি একসঙ্গে ট্রিটমেন্টগুলো সমস্ত কিছু করে যাই। এই যে দেখছেন তো এই যে ছোট ছাগলটা যদি কোনো কারণে মানে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু একটা হিউজ লস। তো এই যে মানে একটা ইঞ্জেকশন দেওয়ার পরে তো অবশ্যই একটু খারাপ লাগে। ওইজন্য কিন্তু ছাগলগুলা দৌড় দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। তো আমরা কি করি? আমরা সাধারণত নিজের ভুলের জন্যই কিন্তু আমরা এই জিনিসগুলো একটু করে থাকি। যে মানে ছাগল নষ্ট হয়ে যায়। তার জন্য আমাদেরকে উচিত আগেভাগে ট্রিটমেন্ট করানো এবং দেখছেন যে ইঞ্জেকশন করার পরে কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু খাওয়া-দাওয়ার মতন করছে এবং কি ছাগলগুলা যেগুলা ঝিম ধরেছিল একটু উঠে দাঁড়িয়েছে এবং কি মানে একটু মনের মধ্যে একটু জোর বা জ্বরটা কমার পরে একটু কি হচ্ছে তাদেরকে ভালো লাগছে। এই যে ভালো লাগা, এটা সত্যিই একটা বড় পাওনা। আপনাদের কেমন লাগছে? একটা ছাগল অসুস্থ ছিল কিছুক্ষণ পরেই খাওয়া-দাওয়া করছে বা একটু উঠে দাঁড়াচ্ছে। ভালো লাগছে কিনা? আপনারা কমেন্টে হ্যাঁ বা না লিখবেন, অবশ্যই লিখবেন। তো এতগুলা ছাগলের আমি ইঞ্জেকশন করলাম। ইঞ্জেকশন করার পরে কিন্তু আমি কিন্তু মেডিসিন লিখা শুরু করছি। কেন যে গরুটার বা ছাগলের সমস্ত মেডিসিন আমার পক্ষে নিয়ে যাওয়া সত্যি খুব চাপ হয়ে যায়। তার জন্য আমি কি করি কিছু মেডিসিন অবশ্য লিখে দিচ্ছি যেন উনি নিয়ে আসে। আমার তো এতগুলো মানে আমার নিজস্ব অফিস থাকে। আমি অফিসে ডিউটি করি। তারপরে আমার সকাল বিকাল আসে অ্যান্টিবায়োটিক করা বা তাদেরকে দেখাশোনা করাটা একটু টাফ হয়ে যায়। ওইজন্য আমি মেডিসিন কিছু লিখে দিয়েছি যেন ওগুলো নিয়ে এসে খাওয়ালে আশা করি ওদের ছাগলগুলা ভালো হয়ে যাবে। তো তার জন্য আমি কিন্তু মেডিসিন ওইভাবে করে লিখে দিচ্ছি। এইটা হচ্ছে কি ছাগলের জন্য মেডিসিনটা লিখে দিলাম। তারপরে কি হচ্ছে তারপরে কিন্তু আমাকে গরুর জন্য মেডিসিন লিখতে হবে। তার মধ্যে কি অন্যান্য জায়গা থেকে কলগুলো আসতেছে, অর্থাৎ আমাকে আরেক জায়গায় যেতে হবে ট্রিটমেন্ট করানোর জন্য। তো আমি জাস্ট ওই ট্রিটমেন্টটা সারিয়ে কিন্তু আরেকটা অন্য বাড়িতে আমি ট্রিটমেন্ট করতে চলে আসলাম। এই যে গরুটা, এটারও কিন্তু একটা বিশাল একটা সমস্যা। এই সমস্যাটা হচ্ছে কি, এর কিছুদিন যাবৎ ট্রিটমেন্ট করা হচ্ছে এবং এখন দেখছেন যে অনেকটাই সুস্থ এবং কান নড়াচ্ছে। তো আজকে কিন্তু আমি একটু স্যালাইন দেবো। ৭-৮ দিন ধরে এটা ঠিকঠাক করে খাওয়া-দাওয়া করছে না, পাতলা পায়খানা এবং কি প্রচুর পরিমাণে কাশি। এবং এটাও কিন্তু সে আগের রোগগুলা বলি যে বাছুরগুলা রোগ হয়েছিল, সেটা কিন্তু এক ধরনের আমাদের বলে লিভার ফ্লুক। এই লিভার ফ্লুকটা সাধারণত কৃমিঘটিত রোগ। তো ইনি হচ্ছেন বাড়ির মালিক। উনি বাজারে গিয়েছিলেন, বাজার থেকে এসে ধরবেন এবং এর পায়খানাটা প্রচুর পাতলা পায়খানা ছিল। কিন্তু এখন হচ্ছে কি পায়খানাটা দেখছেন কত স্বাভাবিক বা নরমাল হয়ে গেছে। সত্যি ট্রিটমেন্ট করলে যখন একটু সাকসেস হয়, নিজেকে ভালো লাগে এবং যে গরুটা যে দাঁড়িয়ে আছে, একটু মানে সুস্থ স্বাভাবিক আছে, হাত-পা নড়াচ্ছে এবং কি অন্যান্য যে আ মানে ট্রিটমেন্টের পরে যে ভালো হয়, যে কাশিটা কিন্তু একটু আছেই। তো এটার জন্য কিন্তু আমি রেডি হয়ে যাচ্ছি। ১ম এই কিন্তু মানে আমি ইঞ্জেকশন পাতি সমস্ত রেডি করছি। যেহেতু এটা ৩-৪ দিন ধরে একটু ট্রিটমেন্টটা চলছে। তো আমার তো সমস্ত কিছু জানা আছে কি করতে হবে না করতে হবে। আমি ওই মোতাবেক কিন্তু করে যাচ্ছি। এবার কথা হচ্ছে যে আমরা যখন ইঞ্জেকশনগুলো করব, সমস্ত কিছু করব, তার আগে কিন্তু দেখে নিলাম গরুটাকে যে কি আছে না আছে। তো এই যে আমার নিডল বার করছি, এই নিডলটা কিন্তু আমি স্যালাইনের কাজে ব্যবহার করব। ওইজন্য কিন্তু একটু মোটা নিডল ইউজ করছি। তো এবার ব্যাপার হচ্ছে যে আমরা রোগটা বলছিলাম। এই রোগটা হচ্ছে কিন্তু একটা খুব ভয়ানক রোগ এবং কি খুব বাজে রোগ। বাজে রোগ এই কারণে যে ওর ১ম এ কিন্তু লিভারটাকে শেষ করে দেয়। লিভার সিরোসিস থেকে শুরু করে অনেক কিছু প্রবলেম ঘটিয়ে দেয় এবং কি আপনারা জানেন যে যদি কোনো রকম এই পর্যায়ে পড়ে যায় তাহলে কিন্তু বাঁচানো খুবই মুশকিল হয়। তার জন্য আমাদের উচিত এই লিভারের যে সমস্যাটাকে মানে দূর করানোর জন্য কিন্তু কৃমির মানে ডোজটা আমরা সাধারণত দিয়ে থাকবো। ইনারা কিন্তু কৃমির ডোজ দেন না
একটা মানে কি আমাদের গ্রামাঞ্চল লোকের একটাই সমস্যা যে যদি কোনো কারণে গরুটা গাব হয়ে যায়, গাব হয়ে গেলে কিন্তু একে কৃমির ওষুধ দেওয়া যাবে না। এটা আমাদের একটা দৈনন্দিন একটা ভয় থাকে। তো এই ভয় থেকে আপনারা বিরত থাকবেন, কারণ আজকাল অনেক রকমের ওষুধ বেরিয়ে গেছে যেটা পেটে বাচ্চা থাকলেও দেওয়া যায় এবং কি কৃমির কোনো ক্ষতি করে না। এটা কিন্তু আপনাদের মানে ইনফরমেশনের জন্য, অর্থাৎ আপনাদেরকে তথ্য যেন থাকে আপনাদের কাছে, ওই জন্য বলা। আপনারা এই তথ্যটা মনে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের গরু যে ছাগলগুলো আছে সমস্তগুলো কিন্তু বেঁচে যাবে। এই যে আপনারা দেখছেন স্যালাইন আমি কিন্তু রেডি করে নিচ্ছি। রেডি করে নিয়ে আমি আস্তে, আস্তে কিন্তু লাগাবো। তার জন্য কিন্তু আমি এই যে সমস্ত কিছু আগে ভালো করে দেখে নিচ্ছি যে পাইপটা কেমন আছে, অর্থাৎ চ্যানেলটা কেমন আছে, চ্যানেলের ভিতর দিয়ে জল ঠিকঠাক করে আসতেছে না, এবং কি এটা তো আর মানুষ না যে শুনবে যে বসে যা বাইসেরই, তাকে জোর করে বসিয়ে দেওয়া হচ্ছে। যদিও এটা 8 মাসের প্রেগনেন্ট আছে এই গরুটা। তো আমরা ওইভাবে করে কিন্তু স্যালাইন দেওয়ার জন্য আমরা কিন্তু রেডি করে নিচ্ছি, এবং এই গরুটা অনেকটাই সুস্থ হয়ে গেছে। আজকে ওর লাস্ট ট্রিটমেন্ট, মানে একটা কোর্স থাকে অ্যান্টিবায়োটিকের, সেই ট্রিটমেন্ট, এবং কি তার একটু খাওয়ার চাহিদা অনেকটাই বেড়েছে। তো তার জন্য কিন্তু আমি আরও ভালোভাবে ট্রিটমেন্ট করে যেন এটাকে দিতে পারি সেই ব্যবস্থার মধ্যেই কিন্তু করা হচ্ছে। তো আমরা প্রথমেই কী করব, যে জুগুলার ভেন আছে, অর্থাৎ গলার নিচের যে ভেনটাকে সেটাকে বলা হয় জুগুলার ভেন। এই ভেনে কিন্তু আমরা দিচ্ছি, এবং খুব ভালোভাবে দিতে হবে যেন মানে গরুর ওইরকম একটা সমস্যা না হয় বা বারবার না মানে করানো হয়, ওই জায়গাটাকে ফোটানো হয়। তো আপনারা দেখবেন যে একবারেই আমার হয়ে যাবে আশা করি। তো আমি ভালোভাবে করে ফিলিংস করে নিচ্ছি জায়গাটা থেকে, যে কোন জায়গায় ভেনটা আছে। ভেনটাকে কিন্তু দেখার পরেই ওইখানে আমরা যদি সেটিং করে দিতে পারি, এই যে দেখছেন যে আমরা সেটিং করে দিয়েছি অলরেডি, এবং কি চালু করে দিয়েছি। তো স্যালাইন এইভাবে করে চলছে, এবং কি আস্তে, আস্তে গরুটা অনেকটাই সুস্থ। তো এই ইনফরমেশন বা এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কিন্তু মানে লাইক বা কমেন্ট করবেন, এবং কি কমেন্ট তো করবেনই। আমার এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা নতুন চ্যানেল, আপনারা যারা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা সাবস্ক্রাইব করলেই কিন্তু আমার চলার পথটা আরও ভালো হবে। ভালো